আপনি কি জানেন টাকা খরচ করার অনেক উপায় থাকলেও টাকা জমানোর সঠিক কৌশল কতটা গুরুত্বপূর্ণ তা অনেকেই জানে না। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ কিভাবে আপনি আপনার আয় থেকে অর্থ সঞ্চয় করতে পারেন এবং ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আমি এইচ মোটিভেশন চ্যানেল থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি 4টি অত্যন্ত কার্যকরী কৌশল, যা আপনার টাকা জমানোর পথকে সহজ এবং কার্যকর করে তুলবে। এই কৌশলগুলো শুধু আপনার বর্তমান আর্থিক অবস্থা নয়, বরং ভবিষ্যতের বড় পরিকল্পনাগুলোও বাস্তবায়নে সাহায্য করবে। যদি আপনি চান যে আর্থিক চাপ না থাকে এবং আপনি স্বপ্নের জীবনের দিকে এগোতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে। ভিডিওটি পুরোটা শেষ না করার আগে প্লিজ ভিডিওটি লাইকের বোতামে চাপ দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ও প্রেরণামূলক ভিডিও পেতে পারেন। আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে খরচের অভ্যাস নিয়ন্ত্রণ করা যায়, সঞ্চয় করার মানসিকতা তৈরি করা যায়, বাজেট প্ল্যানিং এবং স্বয়ংক্রিয় সঞ্চয় ব্যবস্থার মাধ্যমে ধাপে ধাপে টাকা জমানো যায়। এই 4টি কৌশল অনুসরণ করলে আপনি শুধু আর্থিক স্থিতিশীলতা পাবেন না, বরং আপনার জীবনে মানসিক শান্তি এবং নিরাপত্তাও নিশ্চিত হবে। তাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি কৌশল আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ এবং বাস্তব জীবনের জন্য কার্যকরী পদক্ষেপের ধারণা দেবে। 1 নম্বর কৌশল, খরচের আগে সঞ্চয় করুন, সঞ্চয়ের পর খরচ নয়। বেশিরভাগ মানুষ টাকা জমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভুলটি করে তা হলো তারা আগে খরচ করে, তারপর দেখে মাসের শেষে কিছু বাঁচল কিনা। আর বাস্তবতা হলো মাসের শেষে প্রায় কখনোই কিছু বাঁচে না, কারণ মানুষের খরচের চাহিদা কখনো শেষ হয় না। যত আয় বাড়ে খরচও তত মারে। তাই টাকা জমানোর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হলো নিজের মস্তিষ্ককে এই নিয়মে অভ্যস্ত করা যে আয় আসার সাথে সাথেই আগে সঞ্চয়, তারপর খরচ। ধরুন আপনি মাসে 20,000 টাকা আয় করেন। অধিকাংশ মানুষ কি করে? প্রথমে বাজার, খাওয়া, ফোন রিচার্জ, বন্ধুদের সাথে আড্ডা, অনলাইন শপিং, ছোটোখাটো আনন্দ সব শেষ করে যদি 500 বা 1000 টাকা থাকে তাহলে বলে এটা সেভ করব। কিন্তু বাস্তবে এই টাকাটুকুও কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়। কিন্তু আপনি যদি উল্টোটা করেন, অর্থাৎ বেতন বা আয় পাওয়ার সাথে সাথেই 10% বা 20% টাকা আলাদা করে রাখেন, তখন আপনার মস্তিষ্ক বাকি টাকায় চলতে শেখে। এটাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট নীতি। এই নীতিতে আপনি নিজের ভবিষ্যৎকে আগে গুরুত্ব দেন, বর্তমানের অপ্রয়োজনীয় খরচকে নয়। মানুষ ভাবে সঞ্চয় করা কষ্টের, কিন্তু আসলে কষ্টের নয়। কষ্ট হয় শুধু অভ্যাস বদলাতে। প্রথম 1-2 মাস একটু চাপ লাগবে, কিন্তু তারপর দেখবেন আপনি খুব সহজেই কম টাকায় চলতে শিখে গেছেন, কারণ মানুষ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। আপনি যদি জানেন আপনার হাতে 16,000 টাকা আছে, তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি জানেন হাতে 20,000 আছে, তাহলে খরচের তালিকাও বড় হবে। তাই সঞ্চয়ের জন্য আলাদা কষ্ট করতে হয় না, শুধু আয়ের শুরুতেই সিদ্ধান্ত নিতে হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সঞ্চয় যেন চোখের সামনে না থাকে। যদি সম্ভব হয় আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন বা মোবাইল ব্যাংকিংয়ে আলাদা ওয়ালেট ব্যবহার করুন, যেখানে টাকা রাখবেন কিন্তু সহজে খরচ করবেন না। অনেকেই বলে আমি সঞ্চয় করি কিন্তু পরে ভেঙে ফেলি। এর কারণ হলো সঞ্চয় চোখের সামনে থাকলে মন দুর্বল হয়ে যায়। তাই টাকা জমাতে হলে নিজের সাথে একটু চালাকি করতে হবে। এই কৌশলটি শুধু বড় আয়ের মানুষের জন্য নয়, কম আয়ের মানুষের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মাসে 10,000 টাকা আয় করেন এবং ভাবেন আমি কিভাবে সঞ্চয় করব, তাহলে জেনে রাখুন বড় টাকা সঞ্চয় হয় ছোট অভ্যাস থেকে। 500 টাকা দিয়ে শুরু করুন, 1000 টাকা দিয়ে শুরু করুন, কিন্তু শুরু করুন। কারণ সঞ্চয় শুধু টাকার বিষয় না, এটা মানসিক শৃঙ্খলার বিষয়। যে মানুষ আজ 500 টাকা জমাতে পারে না, সে কাল 50,000 পেলেও জমাতে পারবে না। আর যে মানুষ আজ অল্প জমাতে শেখে, সে ভবিষ্যতে বড় অঙ্কের টাকাও সহজে জমাতে পারবে। এই কৌশল অনুসরণ করলে ধীরে ধীরে আপনার ভেতরে একটি নিরাপত্তার অনুভূতি তৈরি হবে। আপনি জানবেন বিপদে পড়লে হাতে কিছু আছে। এই মানসিক শান্তি আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই মনে রাখবেন, টাকা জমানোর প্রথম নিয়ম হলো খরচের পরে সঞ্চয় নয়, সঞ্চয়ের পরে খরচ। এই একটি সিদ্ধান্ত আপনার পুরো আর্থিক জীবন বদলে দিতে পারে। 2 নম্বর কৌশল, খরচ লিখে রাখার অভ্যাস গড়ে তুলুন। না হলে টাকা কোথায় যাচ্ছে কখনোই বুঝবেন না। বেশিরভাগ মানুষই মনে করে তারা জানে তাদের টাকা কোথায় খরচ হচ্ছে, কিন্তু বাস্তব সত্য হলো 80% মানুষ মাসের শেষে বসে হিসাব করতে গিয়ে অবাক হয়ে যায় যে এত টাকা গেল কোথায়। কারণ ছোট ছোট খরচ চোখে ধরা পড়ে না, কিন্তু এই ছোট খরচগুলো মিলেই বড় অঙ্কের টাকা শেষ হয়ে যায়।
আজ 50 টাকা চা, কাল 100 টাকা ফাস্ট ফুড, পরশু 200 টাকা অনলাইন ডেলিভারি, এইভাবে প্রতিদিন অজান্তেই টাকা বেরিয়ে যায়। আপনি যদি প্রতিটি খরচ লিখে না রাখেন, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে মিথ্যা আশ্বাস দেবে যে সব ঠিকঠাক চলছে। তাই টাকা জমানোর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রতিদিনের খরচ লিখে রাখা। অনেকে বলে, এত ঝামেলা করে কে লিখবে? কিন্তু যারা সফলভাবে টাকা জমাতে পেরেছে তারা সবাই এই অভ্যাসটি তৈরি করেছে। খরচ লিখে রাখার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি আপনাকে নিজের সাথে সৎ হতে বাধ্য করে। যখন আপনি লিখে ফেলেন যে আজ অপ্রয়োজনীয়ভাবে 300 টাকা খরচ হয়েছে, তখন আপনার ভেতরে একটি অপরাধ বোধ কাজ করে এবং সেই অপরাধ বোধই আপনাকে পরের বার সচেতন করে তোলে। মানুষ যতদিন না নিজের ভুল চোখে দেখে, ততদিন সে ভুল শুধরাতে পারে না। খরচ লিখে রাখা মানে নিজের আর্থিক জীবনের আয়না নিজের সামনে ধরে রাখা। এখানে খাতা কলম ব্যবহার করতে পারেন, আবার চাইলে মোবাইলের নোট বা কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। মাধ্যম গুরুত্বপূর্ণ নয়, অভ্যাসটাই আসল। প্রথম 1 মাস শুধু লিখুন, কোনো পরিবর্তন আনার চেষ্টা করবেন না। দেখুন কোন খাতে কত টাকা যাচ্ছে। 1 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন কোন খরচগুলো দরকারি আর কোনগুলো শুধু অভ্যাসের কারণে হচ্ছে। অনেকেই আবিষ্কার করে যে তারা মাসে হাজার হাজার টাকা শুধু অলসতার কারণে খরচ করছে, যেমন বাইরে থেকে খাবার আনা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা বারবার ছোটোখাটো শপিং। এই উপলব্ধিটাই সঞ্চয়ের দরজা খুলে দেয়, কারণ আপনি যখন বুঝতে পারবেন কোথায় টাকা অপচয় হচ্ছে, তখনই সেখানে কাটছাঁট করতে পারবেন। খরচ না লিখলে আপনি শুধু অনুমানের উপর চলবেন, আর অনুমান দিয়ে কখনো শক্ত সঞ্চয় গড়ে ওঠে না। আরেকটি বড় সুবিধা হলো, খরচ লিখলে আপনার মধ্যে একটি নিয়ন্ত্রণ বোধ তৈরি হয়। আপনি বুঝতে পারেন আপনি টাকার মালিক, টাকা আপনার মালিক নয়। এই মানসিকতা খুব শক্তিশালী। যখন আপনি জানেন আপনার প্রতিটি টাকা কোথায় যাচ্ছে, তখন আপনি অযথা খরচ করার আগে 2 বার ভাববেন। অনেক সময় দেখা যায় মানুষ শুধু এই অভ্যাসের কারণেই মাসে 20 থেকে 30% পর্যন্ত খরচ কমিয়ে ফেলতে পারে, কোনো কষ্ট ছাড়াই, কারণ তারা অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করতে পারে। মনে রাখবেন, টাকা জমানোর মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, টাকা জমানোর মানে অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে বাঁচানো। খরচ লিখে রাখলে আপনি এই পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এছাড়াও এই অভ্যাস আপনাকে ভবিষ্যতের বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করে, যেমন বাড়ি কেনা, ব্যবসা শুরু করা বা সন্তানদের জন্য সঞ্চয় করা। কারণ বড় লক্ষ্য পূরণ হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে, আর সেই ছোট সিদ্ধান্তগুলো সঠিক হয় তখনই যখন আপনার কাছে পরিষ্কার হিসাব থাকে। তাই যদি আপনি সত্যিই টাকা জমাতে চান, শুধু ইচ্ছা থাকলেই হবে না, আপনার খরচের ওপর নজর রাখতে হবে। খরচ লিখে রাখার এই অভ্যাস প্রথমে বিরক্তিকর মনে হলেও কয়েক সপ্তাহের মধ্যেই এটি আপনার জীবনের স্বাভাবিক অংশ হয়ে যাবে। আর তখনই আপনি বুঝতে পারবেন টাকা জমানোর আসল রহস্য বড় আয় নয়, সচেতন ব্যবস্থাপনায়। 3 নম্বর কৌশল, নির্দিষ্ট লক্ষ্য ছাড়া সঞ্চয় করলে টাকা কখনোই টিকে না। বেশিরভাগ মানুষ বলে আমি টাকা জমাতে চাই, কিন্তু তারা জানে না কেন জমাতে চায়। এই কেন না জানার কারণেই সঞ্চয় বেশি দিন স্থায়ী হয় না। লক্ষ্যহীন সঞ্চয় অনেকটা দিশাহীন নৌকার মতো, একটু ঝড় এলেই দিক হারিয়ে ফেলে। আপনি যদি না জানেন এই টাকা দিয়ে কি করবেন, তাহলে যে কোনো ছোট ইচ্ছাই বড় হয়ে উঠবে এবং সঞ্চয়ের টাকা ভেঙে ফেলতে মন চাইবে। তাই টাকা জমানোর তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল প্রতিটি সঞ্চয়ের পেছনে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য হতে পারে জরুরি তহবিল, সন্তানের পড়াশোনা, ব্যবসা শুরু, বাড়ি কেনা কিংবা নিজের সম্মানজনক অবসর জীবন। যখন লক্ষ্য পরিষ্কার হয়, তখন সঞ্চয় শুধু একটা কাজ থাকে না, এটি একটি প্রতিশ্রুতি হয়ে যায়। ধরুন আপনি জানেন এই টাকাটা জমাচ্ছেন বিপদের সময় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তখন আপনি অপ্রয়োজনীয় খরচের সময় নিজেকে সহজেই থামাতে পারবেন। লক্ষ্য সঞ্চয়কে আবেগের সাথে যুক্ত করে, আর আবেগ থাকলে মানুষ সহজে হাল ছাড়ে না। অনেকেই সঞ্চয় শুরু করে কিন্তু মাঝপথে ভেঙে ফেলে, কারণ তারা শুধু সংখ্যা দেখে, উদ্দেশ্য দেখে না। কিন্তু আপনি যদি লক্ষ্যভিত্তিক সঞ্চয় করেন, তাহলে প্রতিটি টাকা আপনার কাছে মূল্যবান হয়ে উঠবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্যকে সময়ের সাথে বেঁধে ফেলা। শুধু বলা যে আমি ভবিষ্যতের জন্য জমাচ্ছি, এতে মন শক্ত হয় না। কিন্তু যদি বলেন আগামী 1 বছরে 50,000 টাকা জরুরি তহবিল বানাবো, তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী পরিকল্পনা করতে শুরু করে। লক্ষ্য যত নির্দিষ্ট হবে, সঞ্চয় তত সহজ হবে। ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন, যেমন 3 মাসের খরচের সমান টাকা জমানো। এই ছোট সাফল্য আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং পরের বড় লক্ষ্য অর্জনের শক্তি দেবে। লক্ষ্যভিত্তিক সঞ্চয়ের আরেকটি বড় সুবিধা হলো এটি আপনাকে ধৈর্যশীল করে তোলে, কারণ আপনি জানেন এই টাকা আজকের আনন্দের জন্য নয়, ভবিষ্যতের নিরাপত্তার জন্য। তাই হঠাৎ কোনো প্রলোভন এলে আপনি নিজেকে বোঝাতে পারবেন কেন না বলা জরুরি।
অনেক সময় মানুষ ভাবে সঞ্চয় মানে আনন্দ বিসর্জন দেওয়া, কিন্তু বাস্তবে লক্ষ্যভিত্তিক সঞ্চয় আপনাকে দায়িত্বশীল আনন্দ শেখায়। আপনি জানবেন কোথায় খরচ করবেন আর কোথায় করবেন না। এই কৌশল আপনাকে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। এছাড়াও লক্ষ্য নির্ধারণ করলে আপনি সহজেই অগ্রগতি মাপতে পারবেন। দেখবেন আপনি লক্ষ্য থেকে কত দূরে বা কত কাছে আছেন। এই অগ্রগতি দেখাটাই সঞ্চয়কে রোমাঞ্চকর করে তোলে। যখন আপনি দেখবেন আপনার কষ্টের টাকা ধীরে ধীরে লক্ষ্য ছুঁয়ে ফেলছে, তখন আপনার ভেতরে এক ধরনের গর্ব এবং আত্মসম্মান তৈরি হবে। এই আত্মসম্মান আপনাকে আরও সচেতন করবে। মনে রাখবেন, টাকা শুধু জমানোর জন্য জমালে মন টিকবে না, কিন্তু স্বপ্ন পূরণের জন্য জমালে মন কখনো দুর্বল হবে না। তাই আপনি যদি সত্যিই টাকা জমাতে চান, তাহলে আজই নিজের জন্য স্পষ্ট লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্যকে চোখের সামনে রেখে সঞ্চয় শুরু করুন। কারণ লক্ষ্য ছাড়া সঞ্চয় মানেই ভবিষ্যতে অনিশ্চয়তা, আর লক্ষ্য সহ সঞ্চয় মানেই নিরাপদ ও আত্মবিশ্বাসী জীবন। 4 নাম্বার কৌশল, সঞ্চয়কে স্বয়ংক্রিয় করুন। ইচ্ছার ওপর ছেড়ে দিলে কখনোই বড় টাকা জমবে না। মানুষ যতই দৃঢ় প্রতিজ্ঞা করুক না কেন, বাস্তবতা হলো ইচ্ছার ওপর ভরসা করে দীর্ঘমেয়াদে টাকা জমানো যায় না। কারণ মানুষের মন প্রতিদিন একরকম থাকে না, কখনো শক্ত, কখনো দুর্বল। আজ আপনি সিদ্ধান্ত নিলেন এই মাসে 5,000 টাকা জমাবেন, কিন্তু কালই যদি কোনো আকর্ষণীয় অফার, বন্ধুদের ডাক বা হঠাৎ আবেগের মুহূর্ত আসে, তখন সেই সিদ্ধান্ত নড়বড়ে হয়ে যায়। তাই টাকা জমানোর চতুর্থ এবং অত্যন্ত কার্যকর কৌশল হল সঞ্চয়কে স্বয়ংক্রিয় করা, অর্থাৎ এমন ব্যবস্থা করা যাতে আপনাকে বারবার সিদ্ধান্ত নিতে না হয়। যখন সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা বাদ পড়ে, তখন ভুলের সম্ভাবনাও কমে যায়। ধরুন, আপনি বেতন পাওয়ার দিনই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি অ্যাকাউন্টে চলে যায়। তখন সেই টাকা খরচ করার সুযোগই থাকে না। আপনি টেরও পাবেন না, কিন্তু আপনার সঞ্চয় বাড়তে থাকবে। এই কৌশলটি এতটাই শক্তিশালী যে বিশ্বের বড় বড় বিনিয়োগকারী এবং আর্থিকভাবে সফল মানুষরা সবাই এটি ব্যবহার করে। কারণ তারা জানে মানুষ নিজের সাথে সবসময় যুদ্ধ জিততে পারে না, তাই সিস্টেম তৈরি করতে হয়। স্বয়ংক্রিয় সঞ্চয় মানে আপনি নিজের দুর্বলতার বিরুদ্ধে আগেই প্রতিরক্ষা গড়ে তুলছেন। অনেকেই বলে, আমার আয় কম, আমি কিভাবে অটো সেভিং করব। বাস্তবতা হলো, আয় কম হলে এই কৌশল আরও বেশি জরুরি। কারণ কম আয়ের মানুষদের জন্য প্রতিটি টাকা অনেক মূল্যবান, আর সেই মূল্যবান টাকা যদি নিয়ম ছাড়া খরচ হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে। আপনি 500 টাকা দিয়েও স্বয়ংক্রিয় সঞ্চয় শুরু করতে পারেন। বিষয়টা অঙ্কের না, অভ্যাসের। আরেকটি বড় সুবিধা হলো, স্বয়ংক্রিয় সঞ্চয় আপনাকে মানসিক শান্তি দেয়। কারণ আপনাকে প্রতি মাসে ভাবতে হয় না, এই মাসে জমাতে পারবো তো, সিস্টেম নিজেই কাজ করে। এই শান্তিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আর্থিক দুশ্চিন্তা মানুষের সিদ্ধান্ত ক্ষমতা দুর্বল করে দেয়। যখন আপনি জানেন আপনার সঞ্চয় নিয়মিত হচ্ছে, তখন আপনি আরও আত্মবিশ্বাসী হন। অনেক সময় দেখা যায় মানুষ হাতে টাকা থাকলে অহেতুক খরচ করে ফেলে, কিন্তু যখন সেই টাকা চোখের সামনে থাকে না, তখন মনও শান্ত থাকে। তাই স্বয়ংক্রিয় সঞ্চয়ের আরেকটি নিয়ম হলো, এই অ্যাকাউন্ট বা ওয়ালেট যেন দৈনন্দিন খরচের অ্যাকাউন্ট থেকে আলাদা হয়। যত দূরে রাখবেন তত নিরাপদ থাকবে। কেউ কেউ আবার বলে, পরে দরকার হলে কি হবে? মনে রাখবেন, সঞ্চয় মানে টাকা আটকে রাখা নয়, সঞ্চয় মানে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার। জরুরি প্রয়োজনে আপনি অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু অপ্রয়োজনীয় আবেগের বশে নয়। এই কৌশলটি আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে তোলে, আর শৃঙ্খলাই হলো ধনী হওয়ার নীরব চাবিকাঠি। ধনী মানুষ মানেই যে বেশি আয় করা মানুষ নয়, ধনী মানুষ মানেই যে নিজের আয়কে নিয়ন্ত্রণ করতে জানে। স্বয়ংক্রিয় সঞ্চয় সেই নিয়ন্ত্রণ আপনাকে শেখায়। সময়ের সাথে সাথে আপনি দেখবেন এই সঞ্চয় আপনাকে মানসিকভাবে শক্ত করছে, কারণ আপনি জানেন আপনি নিজের ভবিষ্যতের জন্য নিয়মিত কিছু করছেন। এই অনুভূতিটা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে রাখবে। একসময় এই অভ্যাস এতটাই শক্ত হয়ে যাবে যে আপনি ইচ্ছা করেও সঞ্চয় ভাঙতে চাইবেন না। তখন সঞ্চয় আর কষ্টের বিষয় থাকবে না, বরং গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। তাই যদি আপনি সত্যিই টাকা জমাতে চান এবং এই অভ্যাসটাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে চান, তাহলে আজই সিদ্ধান্ত নিন সঞ্চয়কে স্বয়ংক্রিয় করার। কারণ ইচ্ছা বদলাতে পারে, মন দুর্বল হতে পারে, কিন্তু সিস্টেম ঠিক থাকলে আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে। সবশেষে একটা কথাই বলবো, টাকা জমানো কোনো জাদু নয়, কোনো লটারিও নয়। এটা একেবারেই সাধারণ মানুষের জন্য তৈরি করা কয়েকটি সাধারণ কিন্তু শক্তিশালী সিদ্ধান্তের ফল। আজকের ভিডিওতে আমরা যে 4টি কৌশল নিয়ে কথা বললাম, এগুলো আলাদা আলাদা মনে হলেও আসলে একে অন্যের সাথে গভীরভাবে যুক্ত। আগে সঞ্চয় করা, খরচ লিখে রাখা, লক্ষ্য নির্ধারণ করা এবং সঞ্চয়কে স্বয়ংক্রিয় করা, এই 4টি বিষয় একসাথে কাজ করলে আপনার আর্থিক জীবন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বদলে যেতে শুরু করবে।
মনে রাখবেন, আজ আপনি যদি নিজের টাকার নিয়ন্ত্রণ না নেন, তাহলে সারা জীবন টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আর্থিক চাপ শুধু পকেটের সমস্যা নয়, এটি সম্পর্ক, মানসিক শান্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও নষ্ট করে দেয়। কিন্তু আপনি যদি আজ থেকেই সচেতন হন, ছোট অঙ্ক দিয়ে হলেও সঞ্চয় শুরু করেন, তাহলে ভবিষ্যতে আপনি নিজেই নিজের ওপর গর্ব অনুভব করবেন। অনেক মানুষ ভাবে পরে একদিন শুরু করব, আয় একটু বাড়ুক তারপর জমাবো। কিন্তু সত্যটা হলো, সেই পরে দিনটা বেশিরভাগ সময় আর আসে না। সঞ্চয় শুরু করার সেরা সময় ছিল গতকাল, আর দ্বিতীয় সেরা সময় হলো আজ। আপনি যত দেরি করবেন, ভবিষ্যতের চাপ তত বাড়বে। এই ভিডিওটি দেখার পর যদি আপনি একটি সিদ্ধান্ত নেন, শুধু একটি অভ্যাস বদলান, তাহলেই এই ভিডিও সফল। কারণ পরিবর্তন একদিনে আসে না, আসে প্রতিদিনের ছোট সিদ্ধান্ত থেকে। আপনি চাইলে আজ থেকেই নিজের জন্য একটি নিরাপদ ভবিষ্যতের বীজ বপন করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাকে শুধু অনুপ্রাণিতই করেনি, বরং বাস্তব জীবনে কাজে লাগানোর মতো দিক নির্দেশনাও দিয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এমন মানুষদের সাথে শেয়ার করুন যারা চাইলেও টাকা জমাতে পারে না। আর যদি এখনও আমাদের AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে ভবিষ্যতে এমন আরও বাস্তবধর্মী ও জীবন বদলে দেওয়া ভিডিও সবার আগে পেতে পারেন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপরই নির্ভর করে। আজ যদি সচেতন হন, কাল আপনাকে কেউ আর্থিকভাবে দুর্বল ভাবতে পারবে না। নিজের জীবন, নিজের টাকা, নিজের নিয়ন্ত্রণ, এই বিশ্বাস নিয়েই এগিয়ে যান। পে ইয়োরসেলফ ফার্স্ট নীতি। এই নীতিতে আপনি নিজের ভবিষ্যৎকে আগে গুরুত্ব দেন, বর্তমানের অপ্রয়োজনীয় খরচকে নয়। মানুষ ভাবে সঞ্চয় করা কষ্টের, কিন্তু আসলে কষ্টের নয়, কষ্ট হয় শুধু অভ্যাস বদলাতে। প্রথম 1-2 মাস একটু চাপ লাগবে, কিন্তু তারপর দেখবেন আপনি খুব সহজেই কম টাকায় চলতে শিখে গেছেন। কারণ মানুষ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। আপনি যদি জানেন আপনার হাতে 16,000 টাকা আছে, তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি জানেন হাতে 20,000 আছে, তাহলে খরচের তালিকাও বড় হবে। তাই সঞ্চয়ের জন্য আলাদা কষ্ট করতে হয় না, শুধু আয়ের শুরুতেই সিদ্ধান্ত নিতে হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সঞ্চয় যেন চোখের সামনে না থাকে। যদি সম্ভব হয়, আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন বা মোবাইল ব্যাংকিংয়ে আলাদা ওয়ালেট ব্যবহার করুন, যেখানে টাকা রাখবেন কিন্তু সহজে খরচ করবেন না। অনেকেই বলে, আমি সঞ্চয় করি কিন্তু পরে ভেঙে ফেলি। এর কারণ হলো, সঞ্চয় চোখের সামনে থাকলে মন দুর্বল হয়ে যায়। তাই টাকা জমাতে হলে নিজের সাথে একটু চালাকি করতে হবে। এই কৌশলটি শুধু বড় আয়ের মানুষের জন্য নয়, কম আয়ের মানুষের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মাসে 10,000 টাকা আয় করেন এবং ভাবেন আমি কিভাবে সঞ্চয় করব, তাহলে জেনে রাখুন, বড় টাকা সঞ্চয় হয় ছোট অভ্যাস থেকে। 500 টাকা দিয়ে শুরু করুন, 1000 টাকা দিয়ে শুরু করুন, কিন্তু শুরু করুন। কারণ সঞ্চয় শুধু টাকার বিষয় না, এটা মানসিক শৃঙ্খলার বিষয়। যে মানুষ আজ 500 টাকা জমাতে পারে না, সে কাল 50,000 পেলেও জমাতে পারবে না। আর যে মানুষ আজ অল্প জমাতে শেখে, সে ভবিষ্যতে বড় অঙ্কের টাকাও সহজে জমাতে পারবে। এই কৌশল অনুসরণ করলে ধীরে ধীরে আপনার ভেতরে একটি নিরাপত্তার অনুভূতি তৈরি হবে। আপনি জানবেন বিপদে পড়লে হাতে কিছু আছে। এই মানসিক শান্তি আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই মনে রাখবেন, টাকা জমানোর প্রথম নিয়ম হলো, খরচের পরে সঞ্চয় নয়, সঞ্চয়ের পরে খরচ। এই একটি সিদ্ধান্ত আপনার পুরো আর্থিক জীবন বদলে দিতে পারে। 2 নাম্বার কৌশল, খরচ লিখে রাখার অভ্যাস গড়ে তুলুন। না হলে টাকা কোথায় যাচ্ছে কখনোই বুঝবেন না। বেশিরভাগ মানুষই মনে করে তারা জানে তাদের টাকা কোথায় খরচ হচ্ছে, কিন্তু বাস্তব সত্য হলো 80% মানুষ মাসের শেষে বসে হিসাব করতে গিয়ে অবাক হয়ে যায় যে এত টাকা গেল কোথায়। কারণ ছোট ছোট খরচ চোখে ধরা পড়ে না, কিন্তু এই ছোট খরচগুলো মিলেই বড় অঙ্কের টাকা শেষ হয়ে যায়। আজ 50 টাকা চা, কাল 100 টাকা ফাস্ট ফুড, পরশু 200 টাকা অনলাইন ডেলিভারি, এইভাবে প্রতিদিন অজান্তেই টাকা বেরিয়ে যায়। আপনি যদি প্রতিটি খরচ লিখে না রাখেন, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে মিথ্যা আশ্বাস দেবে যে সব ঠিকঠাক চলছে। তাই টাকা জমানোর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রতিদিনের খরচ লিখে রাখা। অনেকে বলে, এত ঝামেলা করে কে লিখবে? কিন্তু যারা সফলভাবে টাকা জমাতে পেরেছে, তারা সবাই এই অভ্যাসটি তৈরি করেছে। খরচ লিখে রাখার সবচেয়ে বড় উপকারিতা হলো, এটি আপনাকে নিজের সাথে সৎ হতে বাধ্য করে। যখন আপনি লিখে ফেলেন যে আজ অপ্রয়োজনীয়ভাবে 300 টাকা খরচ হয়েছে, তখন আপনার ভেতরে একটি অপরাধ বোধ কাজ করে, এবং সেই অপরাধ বোধই আপনাকে পরের বার সচেতন করে তোলে। মানুষ যতদিন না নিজের ভুল চোখে দেখে, ততদিন সে ভুল শুধরাতে পারে না। খরচ লিখে রাখা মানে নিজের আর্থিক জীবনের আয়না নিজের সামনে ধরে রাখা। এখানে খাতা কলম ব্যবহার করতে পারেন, আবার চাইলে মোবাইলের নোট বা কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। মাধ্যম গুরুত্বপূর্ণ নয়, অভ্যাসটাই আসল। প্রথম 1 মাস শুধু লিখুন, কোনো পরিবর্তন আনার চেষ্টা করবেন না। দেখুন কোন খাতে কত টাকা যাচ্ছে।
1 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন কোন খরচগুলো দরকারি আর কোনগুলো শুধু অভ্যাসের কারণে হচ্ছে। অনেকেই আবিষ্কার করে যে তারা মাসে হাজার হাজার টাকা শুধু অলসতার কারণে খরচ করছে, যেমন বাইরে থেকে খাবার আনা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা বারবার ছোটোখাটো শপিং। এই উপলব্ধিটাই সঞ্চয়ের দরজা খুলে দেয়, কারণ আপনি যখন বুঝতে পারবেন কোথায় টাকা অপচয় হচ্ছে, তখনই সেখানে কাটছাঁট করতে পারবেন। খরচ না লিখলে আপনি শুধু অনুমানের উপর চলবেন, আর অনুমান দিয়ে কখনো শক্ত সঞ্চয় গড়ে ওঠে না। আরেকটি বড় সুবিধা হলো, খরচ লিখলে আপনার মধ্যে একটি নিয়ন্ত্রণ বোধ তৈরি হয়। আপনি বুঝতে পারেন আপনি টাকার মালিক, টাকা আপনার মালিক নয়। এই মানসিকতা খুব শক্তিশালী। যখন আপনি জানেন আপনার প্রতিটি টাকা কোথায় যাচ্ছে, তখন আপনি অযথা খরচ করার আগে 2 বার ভাববেন। অনেক সময় দেখা যায় মানুষ শুধু এই অভ্যাসের কারণেই মাসে 20 থেকে 30% পর্যন্ত খরচ কমিয়ে ফেলতে পারে, কোনো কষ্ট ছাড়াই, কারণ তারা অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করতে পারে। মনে রাখবেন, টাকা জমানোর মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, টাকা জমানোর মানে অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে বাঁচানো। খরচ লিখে রাখলে আপনি এই পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এছাড়াও এই অভ্যাস আপনাকে ভবিষ্যতের বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করে, যেমন বাড়ি কেনা, ব্যবসা শুরু করা বা সন্তানদের জন্য সঞ্চয় করা। কারণ বড় লক্ষ্য পূরণ হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে, আর সেই ছোট সিদ্ধান্তগুলো সঠিক হয় তখনই যখন আপনার কাছে পরিষ্কার হিসাব থাকে। তাই যদি আপনি সত্যিই টাকা জমাতে চান, শুধু ইচ্ছা থাকলেই হবে না, আপনার খরচের ওপর নজর রাখতে হবে। খরচ লিখে রাখার এই অভ্যাস প্রথমে বিরক্তিকর মনে হলেও কয়েক সপ্তাহের মধ্যেই এটি আপনার জীবনের স্বাভাবিক অংশ হয়ে যাবে। আর তখনই আপনি বুঝতে পারবেন টাকা জমানোর আসল রহস্য বড় আয় নয়, সচেতন ব্যবস্থাপনায়। 3 নম্বর কৌশল, নির্দিষ্ট লক্ষ্য ছাড়া সঞ্চয় করলে টাকা কখনোই টিকে না। বেশিরভাগ মানুষ বলে আমি টাকা জমাতে চাই, কিন্তু তারা জানে না কেন জমাতে চায়। এই কেন না জানার কারণেই সঞ্চয় বেশিদিন স্থায়ী হয় না। লক্ষ্যহীন সঞ্চয় অনেকটা দিশাহীন নৌকার মতো, একটু ঝড় এলেই দিক হারিয়ে ফেলে। আপনি যদি না জানেন এই টাকা দিয়ে কি করবেন, তাহলে যে কোনো ছোট ইচ্ছাই বড় হয়ে উঠবে এবং সঞ্চয়ের টাকা ভেঙে ফেলতে মন চাইবে। তাই টাকা জমানোর তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল প্রতিটি সঞ্চয়ের পেছনে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য হতে পারে জরুরি তহবিল, সন্তানের পড়াশোনা, ব্যবসা শুরু, বাড়ি কেনা কিংবা নিজের সম্মানজনক অবসর জীবন। যখন লক্ষ্য পরিষ্কার হয়, তখন সঞ্চয় শুধু একটা কাজ থাকে না, এটি একটি প্রতিশ্রুতি হয়ে যায়। ধরুন আপনি জানেন এই টাকাটা জমাচ্ছেন বিপদের সময় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, তখন আপনি অপ্রয়োজনীয় খরচের সময় নিজেকে সহজেই থামাতে পারবেন। লক্ষ্য সঞ্চয়কে আবেগের সাথে যুক্ত করে, আর আবেগ থাকলে মানুষ সহজে হাল ছাড়ে না। অনেকেই সঞ্চয় শুরু করে কিন্তু মাঝপথে ভেঙে ফেলে, কারণ তারা শুধু সংখ্যা দেখে, উদ্দেশ্য দেখে না। কিন্তু আপনি যদি লক্ষ্যভিত্তিক সঞ্চয় করেন, তাহলে প্রতিটি টাকা আপনার কাছে মূল্যবান হয়ে উঠবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্যকে সময়ের সাথে বেঁধে ফেলা। শুধু বলা যে আমি ভবিষ্যতের জন্য জমাচ্ছি, এতে মন শক্ত হয় না। কিন্তু যদি বলেন আগামী 1 বছরে 50,000 টাকা জরুরি তহবিল বানাবো, তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী পরিকল্পনা করতে শুরু করে। লক্ষ্য যত নির্দিষ্ট হবে, সঞ্চয় তত সহজ হবে। ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন, যেমন 3 মাসের খরচের সমান টাকা জমানো। এই ছোট সাফল্য আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং পরের বড় লক্ষ্য অর্জনের শক্তি দেবে। লক্ষ্যভিত্তিক সঞ্চয়ের আরেকটি বড় সুবিধা হলো এটি আপনাকে ধৈর্যশীল করে তোলে, কারণ আপনি জানেন এই টাকা আজকের আনন্দের জন্য নয়, ভবিষ্যতের নিরাপত্তার জন্য। তাই হঠাৎ কোনো প্রলোভন এলে আপনি নিজেকে বোঝাতে পারবেন কেন না বলা জরুরি। অনেক সময় মানুষ ভাবে সঞ্চয় মানে আনন্দ বিসর্জন দেওয়া, কিন্তু বাস্তবে লক্ষ্যভিত্তিক সঞ্চয় আপনাকে দায়িত্বশীল আনন্দ শেখায়। আপনি জানবেন কোথায় খরচ করবেন আর কোথায় করবেন না। এই কৌশল আপনাকে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। এছাড়াও লক্ষ্য নির্ধারণ করলে আপনি সহজেই অগ্রগতি মাপতে পারবেন। দেখবেন আপনি লক্ষ্য থেকে কত দূরে বা কত কাছে আছেন। এই অগ্রগতি দেখাটাই সঞ্চয়কে রোমাঞ্চকর করে তোলে। যখন আপনি দেখবেন আপনার কষ্টের টাকা ধীরে ধীরে লক্ষ্য ছুঁয়ে ফেলছে, তখন আপনার ভেতরে এক ধরনের গর্ব এবং আত্মসম্মান তৈরি হবে। এই আত্মসম্মান আপনাকে আরও সচেতন করবে। মনে রাখবেন, টাকা শুধু জমানোর জন্য জমালে মন টিকবে না, কিন্তু স্বপ্ন পূরণের জন্য জমালে মন কখনো দুর্বল হবে না। তাই আপনি যদি সত্যিই টাকা জমাতে চান, তাহলে আজই নিজের জন্য স্পষ্ট লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্যকে চোখের সামনে রেখে সঞ্চয় শুরু করুন। কারণ লক্ষ্য ছাড়া সঞ্চয় মানেই ভবিষ্যতে অনিশ্চয়তা, আর লক্ষ্য সহ সঞ্চয় মানেই নিরাপদ ও আত্মবিশ্বাসী জীবন। 4 নম্বর কৌশল, সঞ্চয়কে স্বয়ংক্রিয় করুন।
ইচ্ছার ওপর ছেড়ে দিলে কখনোই বড় টাকা জমবে না। মানুষ যতই দৃঢ় প্রতিজ্ঞা করুক না কেন, বাস্তবতা হলো ইচ্ছার ওপর ভরসা করে দীর্ঘমেয়াদে টাকা জমানো যায় না। কারণ মানুষের মন প্রতিদিন একরকম থাকে না, কখনো শক্ত, কখনো দুর্বল। আজ আপনি সিদ্ধান্ত নিলেন এই মাসে 5,000 টাকা জমাবেন, কিন্তু কালই যদি কোনো আকর্ষণীয় অফার, বন্ধুদের ডাক বা হঠাৎ আবেগের মুহূর্ত আসে, তখন সেই সিদ্ধান্ত নড়বড়ে হয়ে যায়। তাই টাকা জমানোর চতুর্থ এবং অত্যন্ত কার্যকর কৌশল হল সঞ্চয়কে স্বয়ংক্রিয় করা, অর্থাৎ এমন ব্যবস্থা করা যাতে আপনাকে বারবার সিদ্ধান্ত নিতে না হয়। যখন সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা বাদ পড়ে, তখন ভুলের সম্ভাবনাও কমে যায়। ধরুন আপনি বেতন পাওয়ার দিনই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি অ্যাকাউন্টে চলে যায়। তখন সেই টাকা খরচ করার সুযোগই থাকে না। আপনি টেরও পাবেন না, কিন্তু আপনার সঞ্চয় বাড়তে থাকবে। এই কৌশলটি এতটাই শক্তিশালী যে বিশ্বের বড় বড় বিনিয়োগকারী এবং আর্থিকভাবে সফল মানুষরা সবাই এটি ব্যবহার করে। কারণ তারা জানে মানুষ নিজের সাথে সবসময় যুদ্ধ জিততে পারে না, তাই সিস্টেম তৈরি করতে হয়। স্বয়ংক্রিয় সঞ্চয় মানে আপনি নিজের দুর্বলতার বিরুদ্ধে আগেই প্রতিরক্ষা গড়ে তুলছেন। অনেকেই বলে, আমার আয় কম, আমি কিভাবে অটো সেভিং করব। বাস্তবতা হলো, আয় কম হলে এই কৌশল আরও বেশি জরুরি। কারণ কম আয়ের মানুষদের জন্য প্রতিটি টাকা অনেক মূল্যবান, আর সেই মূল্যবান টাকা যদি নিয়ম ছাড়া খরচ হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে। আপনি 500 টাকা দিয়েও স্বয়ংক্রিয় সঞ্চয় শুরু করতে পারেন। বিষয়টা অঙ্কের না, অভ্যাসের। আরেকটি বড় সুবিধা হলো স্বয়ংক্রিয় সঞ্চয় আপনাকে মানসিক শান্তি দেয়। কারণ আপনাকে প্রতি মাসে ভাবতে হয় না, এই মাসে জমাতে পারবো তো, সিস্টেম নিজেই কাজ করে। এই শান্তিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আর্থিক দুশ্চিন্তা মানুষের সিদ্ধান্ত ক্ষমতা দুর্বল করে দেয়। যখন আপনি জানেন আপনার সঞ্চয় নিয়মিত হচ্ছে, তখন আপনি আরও আত্মবিশ্বাসী হন। অনেক সময় দেখা যায় মানুষ হাতে টাকা থাকলে অহেতুক খরচ করে ফেলে, কিন্তু যখন সেই টাকা চোখের সামনে থাকে না, তখন মনও শান্ত থাকে। তাই স্বয়ংক্রিয় সঞ্চয়ের আরেকটি নিয়ম হলো, এই অ্যাকাউন্ট বা ওয়ালেট যেন দৈনন্দিন খরচের অ্যাকাউন্ট থেকে আলাদা হয়। যত দূরে রাখবেন তত নিরাপদ থাকবে। কেউ কেউ আবার বলে, পরে দরকার হলে কি হবে? মনে রাখবেন, সঞ্চয় মানে টাকা আটকে রাখা নয়, সঞ্চয় মানে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার। জরুরি প্রয়োজনে আপনি অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু অপ্রয়োজনীয় আবেগের বশে নয়। এই কৌশলটি আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে তোলে, আর শৃঙ্খলাই হলো ধনী হওয়ার নীরব চাবিকাঠি। ধনী মানুষ মানেই যে বেশি আয় করা মানুষ নয়, ধনী মানুষ মানেই যে নিজের আয়কে নিয়ন্ত্রণ করতে জানে। স্বয়ংক্রিয় সঞ্চয় সেই নিয়ন্ত্রণ আপনাকে শেখায়। সময়ের সাথে সাথে আপনি দেখবেন এই সঞ্চয় আপনাকে মানসিকভাবে শক্ত করছে, কারণ আপনি জানেন আপনি নিজের ভবিষ্যতের জন্য নিয়মিত কিছু করছেন। এই অনুভূতিটা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে রাখবে। একসময় এই অভ্যাস এতটাই শক্ত হয়ে যাবে যে আপনি ইচ্ছা করেও সঞ্চয় ভাঙতে চাইবেন না। তখন সঞ্চয় আর কষ্টের বিষয় থাকবে না, বরং গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। তাই যদি আপনি সত্যিই টাকা জমাতে চান এবং এই অভ্যাসটাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে চান, তাহলে আজই সিদ্ধান্ত নিন সঞ্চয়কে স্বয়ংক্রিয় করার। কারণ ইচ্ছা বদলাতে পারে, মন দুর্বল হতে পারে, কিন্তু সিস্টেম ঠিক থাকলে আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে। সবশেষে একটা কথাই বলবো, টাকা জমানো কোনো জাদু নয়, কোনো লটারিও নয়। এটা একেবারেই সাধারণ মানুষের জন্য তৈরি করা কয়েকটি সাধারণ কিন্তু শক্তিশালী সিদ্ধান্তের ফল। আজকের ভিডিওতে আমরা যে 4টি কৌশল নিয়ে কথা বললাম, এগুলো আলাদা আলাদা মনে হলেও আসলে একে অন্যের সাথে গভীরভাবে যুক্ত। আগে সঞ্চয় করা, খরচ লিখে রাখা, লক্ষ্য নির্ধারণ করা এবং সঞ্চয়কে স্বয়ংক্রিয় করা, এই 4টি বিষয় একসাথে কাজ করলে আপনার আর্থিক জীবন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বদলে যেতে শুরু করবে। মনে রাখবেন, আজ আপনি যদি নিজের টাকার নিয়ন্ত্রণ না নেন, তাহলে সারা জীবন টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আর্থিক চাপ শুধু পকেটের সমস্যা নয়, এটি সম্পর্ক, মানসিক শান্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও নষ্ট করে দেয়। কিন্তু আপনি যদি আজ থেকেই সচেতন হন, ছোট অঙ্ক দিয়ে হলেও সঞ্চয় শুরু করেন, তাহলে ভবিষ্যতে আপনি নিজেই নিজের ওপর গর্ব অনুভব করবেন। অনেক মানুষ ভাবে পরে একদিন শুরু করব, আয় একটু বাড়ুক তারপর জমাবো। কিন্তু সত্যটা হলো, সেই পরে দিনটা বেশিরভাগ সময় আর আসে না। সঞ্চয় শুরু করার সেরা সময় ছিল গতকাল, আর দ্বিতীয় সেরা সময় হলো আজ। আপনি যত দেরি করবেন, ভবিষ্যতের চাপ তত বাড়বে। এই ভিডিওটি দেখার পর যদি আপনি একটি সিদ্ধান্ত নেন, শুধু একটি অভ্যাস বদলান, তাহলেই এই ভিডিও সফল। কারণ পরিবর্তন একদিনে আসে না, আসে প্রতিদিনের ছোট সিদ্ধান্ত থেকে। আপনি চাইলে আজ থেকেই নিজের জন্য একটি নিরাপদ ভবিষ্যতের বীজ বপন করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাকে শুধু অনুপ্রাণিতই করেনি, বরং বাস্তব জীবনে কাজে লাগানোর মতো দিক নির্দেশনাও দিয়েছে।
যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এমন মানুষদের সাথে শেয়ার করুন যারা চাইলেও টাকা জমাতে পারে না। আর যদি এখনও আমাদের AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে ভবিষ্যতে এমন আরও বাস্তবধর্মী ও জীবন বদলে দেওয়া ভিডিও সবার আগে পেতে পারেন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপরই নির্ভর করে। আজ যদি সচেতন হন, কাল আপনাকে কেউ আর্থিকভাবে দুর্বল ভাবতে পারবে না। নিজের জীবন, নিজের টাকা, নিজের নিয়ন্ত্রণ, এই বিশ্বাস নিয়েই এগিয়ে যান।